আজকে তোমাদের খুবই একটা মজাদার বিষয় দেখাবো। সেই বিষয়টা কি তোমরা ম্যাপ দেখে অনুমান করতে পারো। এবং এখানে দেখা যাচ্ছে যে মেঘ, আকাশে মেঘগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মেঘ দেখে কি আমরা বলতে পারবো যে এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা যদি ম্যাপটাকে ভালো করে দেখি তাহলে প্রায় বলাই যায় যে বৃষ্টিপাত হতে পারে বা হবে। দেখো এখানে মেঘ আছে, হালকা হালকা মেঘ। এখানে দেখো ঘন মেঘ আছে, ঘন মেঘ এখানে আছে। কিন্তু এখানে দেখে এটা বোঝা যাচ্ছে যে এখানে মেঘ, বৃষ্টিপাত হতে পারে বা হবে। এখানে পরিস্থিতির ওপর নির্ভর করছে। আবার এইগুলোতে হালকা হালকা মেঘ আছে। এগুলো দেখেও কিন্তু বলা যায় যে এই মেঘগুলোতে বৃষ্টি হতে পারে বা হবে, কিন্তু হলেও কম। তা আমরা এইগুলো ম্যাপের যে মেঘ সেগুলো দেখে আমরা বলতে পারছি, অর্থাৎ বুঝতে পারছি। এবার আমরা এটাকে মিলিয়ে দেখব যে হ্যাঁ, এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা। বৃষ্টিপাত হচ্ছে কিনা দেখার জন্য আমরা চলে যাব এখানে প্রিসিপিটেশন ম্যাপ। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেভি রেন। জায়গাটা কোথায়? জায়গাটা কোথায় জানতে হলে আমাদেরকে আরো জুম করতে হবে এটাকে। জুম করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে বৃষ্টিপাত হচ্ছে। কোথায় হচ্ছে? যে এই মহারাষ্ট্রের মধ্যে নান্দেদ এবং তেলেঙ্গানার কিছু অংশে এবং রামাগুন্ডাম এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা এটা কিন্তু দেখে বুঝতে পারলাম একটু। আর এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা বললাম যে হালকা বৃষ্টি বা মেঘ আছে, বৃষ্টি হতেও পারে না হতেও পারে, কিন্তু এখানে দেখছি লাইট রেন হচ্ছে। তাহলে এই মেঘ দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে বৃষ্টিপাত হচ্ছে। আর আমরা আর একটা বিষয় দেখব, সেটা হলো এই যে বায়ুপ্রবাহ, উইন্ড ম্যাপ। আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে উইন্ড ম্যাপ। এখানে আমরা বায়ুপ্রবাহ এদিক থেকে এদিকে আসতে দেখছি, অর্থাৎ আরব সাগর থেকে এই পশ্চিমঘাট পর্বতমালা এখানে কিন্তু ঢুকছে বায়ুটা। আবার এদিক থেকে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে এখানে কিন্তু বায়ুটা ঢুকছে। এবার দেখা যাচ্ছে যে এই অঞ্চলের, অর্থাৎ এই সাগর মহাসাগরের মধ্যে যে সমস্ত জলীয় বাষ্পপূর্ণ বায়ু এইদিকে ঢুকছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ এই বায়ুতে জলীয় বাষ্প আছে। এবার আমরা এদিক থেকে বায়ু দেখছি। যদি দেখি যে মেঘ এইগুলোতে আছে, প্রচণ্ড মেঘ, অর্থাৎ এই অঞ্চলগুলোতে মেঘ দেখতে পাচ্ছি। যখন এই স্যাটেলাইট ইমেজটা আমরা দেখব তখন এখানে মেঘ দেখতে পাচ্ছি এবং সে মেঘগুলো এগিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা তো এই অঞ্চলটা দেখলাম যে এই অঞ্চলটার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। তার কারণ কি? এইখান জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিক থেকেও আসছে, এখানে জমা হচ্ছে, আবার এদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে জমা হচ্ছে, তার ফলে এখানে বৃষ্টিপাত হচ্ছে, যেটা মহারাষ্ট্রে দেখলাম লাতুর এলাকায়। তাহলে এই বিষয়গুলো আমরা, অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো জানা খুবই দরকার। আমরা যারা ভূগোল নিয়ে খুব পড়তে ইচ্ছুক, উৎসাহী, তাদের জন্য এই ভিডিওটা। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং খুব ইন্টারেস্টিং দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বিষয় নিয়ে আমি আসব এবং তার সঙ্গে 9, 10, 11, 12 এর অধ্যায়ভিত্তিক যে অংশগুলো আছে সেগুলোও আলোচনা করি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।